আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অলৌকিক ঘটনার ভিডিও দেখাতে। পলাশবাড়ী উপজেলায় ঘোড়াঘাট করতোয়া ব্রিজের ঠিক পূর্ব পাশে করতোয়া পাড়া নামে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দুলাল ঠাকুরের বাড়িতে সকল দেবদেবতার বিশাল বড় মন্দির রয়েছে। মন্দিরের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার্থে পরিপূর্ণ বেষ্টিত এলাকাতে গড়ে উঠেছে এই দুলাল ঠাকুরের মন্দির। জানা যায়, এই মন্দিরে দেশ বিদেশ ও ভারত থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে এসে পুজো করে থাকেন। নদীতে স্নান, পূজা, প্রসাদ ও গরম ভোগ খিচুড়ি খেতে হাজার হাজার সনাতন মানুষের ঢল নামে এবং সর্বশেষ দর্শন করে থাকে। নানান ধরনের আয়োজন হয়ে থাকে এই মন্দিরে প্রতি বছর এবং ঠাকুরের বাড়ির পাশের রাস্তাগুলোতে বিশাল বড় জমকালো মেলা বসে থাকে। এই পুজো এবং মেলা ও গরম খিচুড়ি উত্তোলন প্রতি বছর বৈশাখ মাসের ২২ তারিখে হয়ে থাকে। উনি সেই পরম সাধক দুলাল ঠাকুর, যার নাম শুনলেই বিস্ময়ে মাথা নত হয়ে আসে। প্রতি বছর বৈশাখ মাসে এই স্থানে ঘটে আরেক এক অববং আশ্চর্যজনক ঘটনা, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভক্তি যেখানে গভীর, সেখানে যুক্তিও যেন হার মেনে যায়। প্রতি বছর বৈশাখ মাসের এক বিশেষ তিথিতে কোনো জ্বালানি ছাড়া, কোনো পাতিল ছাড়া, কেবলমাত্র গভীর বিশ্বাসের জোরে করতোয়া নদীর বুক থেকে অলৌকিকভাবে তার উঠে আসে গরম গরম খিচুড়ি, ভোগ, সাধক দুলাল ঠাকুরের হাতে। এই অলৌকিক লীলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো সনাতন ভক্ত। নদী থেকে অলৌকিকভাবে এই মহাপ্রসাদ উত্তোলনের দৃশ্য কেবল বিস্ময়করী নয়, এটি সনাতন ধর্মাবলীরা মনে করে ঈশ্বর শক্তি এবং ভক্তের আকুলতার কাছে জাগতিক সব নিয়মিত তুচ্ছ। শ্রী শ্রী দুলাল ঠাকুরের এই অলৌকিক কীর্তিকে কি হিসাবে দেখছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অপরূপ ঘোড়াঘাট। স্ক্রিপ্ট টনি দাস।